পৃথিবীতে কোনো ধর্মই কখনো খারাপ কাজ করতে বলে নাই। বুদ্ধ ধর্মেও কখনো কোনো খারাপ কাজের কথা কখনো বলে নাই। কারণ আমি বুদ্ধ ধর্মের লোকদের সাথে আমার কর্মজীবনের শুরু থেকে এবং বিশেষভাবে আমার বেশ কয়েকজন বন্ধুবান্ধব বৌদ্ধ আছেন, তাদের পরিবারের সাথে আমার একটা সম্পর্ক আছে, আমার আসা যাওয়া আছে। আমি দেখেছি এবং খাওয়া দাওয়াও করেছি অনেক পাশে। আমি দেখেছি কখনো তাদের আচরণে কোনো প্রকার মানবতাবোধের বাহিরে কোনো কাজ নেই। সেজন্য প্রত্যেক ধর্ম কখনো কাউকে ধর্মীয় অনুশাসনগুলোর মধ্যে আমাদের থাকতে হবে সবার, এবং এর মাধ্যমে আমরা কোনো খারাপ কাজ করতে পারি না। বিশেষভাবে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশ 54,000 বর্গমাইলের এই বাংলাদেশ, আমরা 18 কোটির বেশি মানুষ বসবাস করি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, চাকমা, মারমা থেকে শুরু করে সবগুলো এই বাংলাদেশের আমরা অধিবাসী। এই বাংলাদেশের ভূখণ্ডে প্রতিটি ধর্মের মানুষের সমান অধিকার। বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার হলো এই বাংলার মাটিতে তারা নিজের কথা বলতে পারবে এবং নিজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। সেটাই তাদের মৌলিক চাহিদা। এই চাহিদাগুলো পূরণ করতে গিয়ে আমরা অনেক সময় ধর্মীয়, সাম্প্রদায়িক, অনেক সময় বিশৃঙ্খলাকারীরা বিভিন্নভাবে আমাদের এলাকা থেকে শুরু, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে, বিভিন্ন ধর্মের মানুষকে ছোট করার চেষ্টা করে এবং করার চেষ্টা করে। সামনের দিনগুলোতে আমরা এমন এক বাংলাদেশ চাই যে এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেই যার যার ধর্ম যেমন সুন্দরভাবে পালন করতে পারবে, পাশাপাশি অন্যের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন, প্রত্যেক মানুষের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে আমরা সম্প্রীতির যে পরিবেশ আমরা সৃষ্টি করব, যাতে করে মানুষ হিসাবে আমরা চিন্তা করব যে আমরা মানুষ প্রত্যেকেই, এবং প্রত্যেকেই মানুষ হিসাবে যেন এই পৃথিবীতে আমরা বসবাস করতে পারি মনুষ্যত্বের বিকাশের মাধ্যমে। মনুষ্যত্বের বিকাশ যদি মানুষ গড়াতে পারে, মনুষ্যত্ব যদি মানুষ প্রকাশ করে, তাহলে মনুষ্যত্ব কোনো মানুষই কখনো কোনো মানুষের প্রতিহিংসা করতে পারবে না। কোনো মানুষই কখন হিংসা বিদেশ থেকে দূরে থাকবে। অর্থাৎ সুচিন্ত মতামতের মাধ্যমে মানুষ যদি বিবেক শক্তির মাধ্যমে পরিচালিত হয়, তাহলে কখনোই খারাপ কাজ করতে পারবে না। সামনের দিনগুলোতে আমরা এই বাংলাদেশে সেই কর্মমুখর পরিবেশ সৃষ্টি করতে হয়ে যায়। আমি যে কথাটা বলছিলাম, এই আমরা 18 কোটি মানুষ, অনেক ঘনবসতির দেশ, এখানে আমাদের অনেক সমস্যা থাকবে, কিন্তু আমরা এই মানব সম্পদের উন্নয়নের মাধ্যমে, অর্থাৎ এই 18 কোটি মানুষের যদি শিক্ষা দীক্ষা মান উন্নয়ন করতে পারি, তাহলে এই সারা বিশ্বে এই বাংলাদেশের মানুষগুলো প্রতিষ্ঠিত হতে পারবে এবং তারা কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবে। এই বাংলাদেশকে অর্থনৈতিক অগ্রগতিতে সবগুলো মানুষেরই, অর্থাৎ পুরুষ মহিলা থেকে শুরু করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কর্মসংস্থানের আমাদের ব্যবস্থা করতে হবে। এবং অর্থনৈতিক অগ্রগতি যদি সাধন করতে হয়, অর্থনৈতিক সমৃদ্ধি যদি সাধন করতে হয়, কোনো বিদেশ, অর্থাৎ ধর্ম বিদেশ বা এইসব নিয়ে কাজ করলে কখনোই অর্থনৈতিক অগ্রগতি হবে না। এই বাংলাদেশকে যদি উন্নত করতে হয়, প্রত্যেকটি মানুষকে দক্ষ নাগরিক এবং সচেতন নাগরিক হিসাবে আমাদের গড়ে তুলতে হবে, এবং প্রত্যেকটি মানুষ যাতে শিক্ষার সুযোগ পায়, কোনো এলাকায় যেন কোনো পিছিয়ে না পড়ে, প্রত্যেকটা মানুষকে আমরা গড়ে তোলার মাধ্যমে আমাদের সেই কাজগুলো করতে হবে। এবং এই ক্ষেত্রে শিক্ষার ব্যবস্থাটা একটা বিশেষভাবে জরুরি। পাশাপাশি ধর্মীয় সচেতনতা, প্রত্যেকটা মানুষের সমন্বয়ে একটা ধর্মীয় সচেতনতার বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। বিশেষভাবে আমাদের এলাকায় আমি এমনি জাস্ট এই মন্দিরে আমি অনেক আগে এসেছি, এমনি আসা যাওয়ার মাঝে তো সবসময় আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ আছে, এখানে আমাদের বড়ুয়া নেতৃবৃন্দ আছে এবং সবার সাথে আমার যোগাযোগ থাকে, আসা যাওয়া হয়, সবার সাথে মুরব্বীরা আছে, ওনাদের সাথেও কথাবার্তা হয়। এই এলাকার বিষয়ে আমার মোটামুটি জানা আছে, এই মন্দিরের বিষয়েও জানা আছে। বিশেষভাবে আমার হাতে একটি দিয়েছে, সামনে এই মন্দিরের সংস্কার করা হবে। অবশ্যই আমাদের ক্ষমতায় আসা বড় কথা না, আমি ব্যক্তিগতভাবে তো সবসময় আছিও, পাশাপাশি আমাদের যতটুকু প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করা যায় সব কিছু ব্যবহার করার মাধ্যমে আমার বিশ্বাস যে এই এলাকাতে আমরা একটা সুন্দর একটি ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো, যার মাধ্যমে আপনারা সবাই সকলে মিলে আমরা ধর্মীয় অনুশাসনগুলোর মাধ্যমে আমাদের, কিন্তু আমি বারবার একটি কথা বলি, ধর্মীয় অনুশাসন কোনো প্রকার বিদেশ সৃষ্টি করে না।
কোনো প্রকার হিংসার সৃষ্টি করে না। এটা হলো আমাদের সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের সবাইকে যার যার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে সুন্দর একটা অবসানাই করার আমরা চেষ্টা করব, যাতে সব ধরনের সহযোগিতা করার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যাব। বিশেষভাবে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী অনেক সময় ভরুয়া বলে কোনো জায়গায় চাকরি পায় না, বা কোনো জায়গায় চাকরি না পাওয়ার ক্ষেত্রে এইসব বিষয়গুলো যখন আসবে, বেকারত্ব দূরীকরণে অত্র এলাকার জনগণের আমরা প্রত্যেকটি বিষয়ে সচেতন থাকবো। বিশেষভাবে আমাদের এই সীতাকুণ্ড এলাকাটা অর্থনৈতিকভাবে একটা সমৃদ্ধশীল এরিয়া। এই এলাকার মানুষগুলো বেকার থাকার কথা না, অনেকে দক্ষতার কারণে পিছিয়ে পড়ে। আমরা যদি সবাইকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে পারি, আমার বিশ্বাস যে এই সীতাকুণ্ড প্রত্যেকটি মানুষ কর্ম পাবে, এবং প্রত্যেকটা মানুষের জন্য আমরা সামনের দিনগুলোতে কোনো বেকার সমস্যা যাতে না থাকে আমরা সেইভাবে ব্যবস্থা নিতে পারবো। এবং এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা সরকারি চাকরিতেও সামনের দিনগুলোতে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব, যাতে করে সবাই সুন্দরভাবে চাকরির সুযোগ সৃষ্টি করতে পারে। আরও বিষয় হলো, আমরা যদি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সব কিছু মিলে যদি এখানে বসবাস করি, তাহলে আমাদের এই সীতাকুণ্ড অঞ্চলটা পর্যটন শিল্পের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশেষভাবে আমাদের এই চট্টগ্রাম বড়ুয়া সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ এই চট্টগ্রামের বাহিরে বড়ুয়া যেগুলো আছে, এগুলা বৌদ্ধ ধর্মের যারা আছে, এটা চট্টগ্রাম থেকে বাংলাদেশে মাইগ্রেটেড বলা যায়। বেশিরভাগই আমাদের চট্টগ্রামের এলাকায় বসবাস করে, আমার যতদূর জানা আর কি। অবশ্য আমাদের বৌদ্ধ ভিক্ষুরা ওনারা আরও ভালোভাবে জানবেন। যেমন কমলাপুরে একটা বৌদ্ধ বিহার আছে, আমি সেখানেও গিয়েছি। এরকম বিভিন্ন জায়গায় আমার পদচারণা আছে। বিশেষভাবে রূপম কিশোর বড়ুয়া আমার সাথে তার যখন ছিল, তখন আমরা একসাথে বিভিন্ন জায়গায় এরকম অনেক কঠিন চিবরদান, আমি বছরে প্রত্যেক বছর 2-3টা কঠিন চিবরদানের অনুষ্ঠানে যেতাম। মাঝখানে 8টি বছর আমি এক নাগারে জেলে থাকার কারণে, পেশি সরকারের সেই নির্যাতনের শিকার হয়ে জেলে থাকার কারণে আমি হয়তো আপনাদের থেকে একটু দূরে ছিলাম, আপনাদের সাথে মুখোমুখি চোখাচোখি হওয়ার সেই সুযোগটা হয়নি। আজকের দিনে আপনাদের সাথে চোখাচোখি হওয়ার মাধ্যমে যে অন্তরের যে একটা ভালোবাসা আপনাদের সাথে আমার হচ্ছে, তার মাধ্যমে আমার বিশ্বাস যে সামনের দিনগুলোতে আমরা এই সকল সম্প্রদায়কে সাথে নিয়ে একটা উন্নত বাংলা গড়ে তোলার প্রত্যাশা আমরা ব্যক্ত করি। ধর্মীয় অনুষ্ঠান তালি দেওয়ার বিশেষ প্রয়োজন নেই। আমাদের মা বোনেরা যারা আমার সাথে চোখাচোখি হচ্ছে বা যারা শুনছেন আমার কথাগুলো, আমি তাদেরকে অনুরোধ করব যাতে করে আমাকে আশীর্বাদ করেন। ওনারা আমাদের ধর্মীয় গুরুরা এখানে আছেন, ওনাদের কাছে আমি আশীর্বাদ প্রত্যাশা করব। বিশেষভাবে ধর্মীয় অনুষ্ঠানগুলোতে, এই আজকের এই ধর্মীয় অনুষ্ঠানে আমাকে কথা বলার বিশেষভাবে সুযোগ করে দেওয়ার জন্য, কারণ আমার প্রোগ্রাম করার ছিল পরবর্তী আরেকটা, কিন্তু আমি লোহাগড়াতে একই ধরনের কঠিন চিবরদান আরেকটা অনুষ্ঠানে যাব, যার কারণে একই ধরনের অনুষ্ঠান আমার সেই জন্য সময়ের স্বল্পতা এবং সব কিছু মিলে আমি একটু আগে এসেছি। যে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের বৌদ্ধ ধর্মীয় গুরুরা আমাকে যে সুযোগ করে দিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষভাবে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের মা বোনেরা নীরবতার মাধ্যমে, আমাদের এলাকার মানুষগুলো নীরবতা পালনের মাধ্যমে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনছেন, তাদের প্রতি এবং কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে সামনের দিনগুলোতে একসাথে থেকে উন্নত বাংলাদেশ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ।